সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে গণিতের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পাই নিয়ে আলোচনা করব, যে যা গণিতের বিভিন্ন পরিমাপের অধ্যায় এবং আমরা লগারিদম বা অন্যান্য ক্ষেত্রে পাই ব্যবহার করে থাকি। তো পাই সম্পর্কে আসলে এটা খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর পূর্বেও কিন্তু পায়ের ধারণা ছিল। তার মানে তোমরা বুঝতে পারছো যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা প্রথমে আসো, তোমাকে যদি কেউ বলে যে পাই কাকে বলে বা পাই বলতে কি বুঝো, তো পায়ের সংজ্ঞাটা তুমি বলবা যে একটা পাই হচ্ছে যে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, অর্থাৎ একটা বৃত্তের পরিধি বা দৈর্ঘ্য, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলা হয়। অর্থাৎ এখানে আমরা বৃত্তের পরিধি বলতে দৈর্ঘ্যটা আর ব্যাস, অর্থাৎ তোমাকে যদি বলো যে পাই কি, পাই বলতে কি বুঝো, তো আমরা বলবো যে পাই সমান সমান হচ্ছে বৃত্তের পরিধি বা 2πr ডিভাইডেড বাই 2r, অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলা হয় পাই। তো এইগুলো প্রথম সংজ্ঞাটা, অর্থাৎ পাই বলতে কি বুঝো, পাই বলবো যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এবার আসো যে দ্বিতীয়ত, যে প্রায় ফাইকে যে পায়ের যে মানটা, আমরা যদি এটা ক্যালকুলেটরে ব্যবহার করি, দেখো আমরা পায়ের মানটা কত দেখতে পাই। আমরা পায়ের মানটা সাধারণত জানি যে 3 পয়েন্ট পাই ইকুয়াল হচ্ছে, পায়ের মানটা হচ্ছে আমরা পাই যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তো এখানে আমরা দেখতে পাই যে পাই ইকুয়াল হচ্ছে, দেখো 3.141592 মানে এটা তো অমূলদ সংখ্যা, এটা এভাবে চলতে থাকবে। তাহলে দেখো এখানে পায়ের মান হচ্ছে এত, কিন্তু পূর্বে কিন্তু পাইকে 7/22 হিসাবেও ধরা হতো, অর্থাৎ তোমার 22 ডিভাইডেড বাই 7, ওটাকেও কিন্তু পায়ের মান হিসেবে গণ্য করা হতো, পায়ের মান হিসেবে ধরা হতো যে 22 ডিভাইড বাই 7। দেখো 3.1428। আমরা যদি যে এই মানটা থেকে পাই বিয়োগ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে কতটুকু ডিফারেন্স আছে। দেখো এখানে 7/22 থেকে আমরা পাই বিয়োগ করি, তাহলে মানটার অনেকটা পার্থক্য থাকে। এই কারণে পায়ের মানটা যে 7/22 হিসেবে ধরা হয় না। তবে তুমি আমরা দশমিকের পরে 2 গড় কিন্তু ঠিক রাখতে পারি। দেখো 0.0 2 গড় কিন্তু আমরা পায়ের মানকে 7/22 হিসেবে ধরতে পারি। তো 3.14 ঠিক থাকবে। আসলে এই গেল দ্বিতীয় ফর্মুলা। আসলে আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করি যে পায়ের মানটা মনে রাখার জন্য। বন্ধুরা, তাহলে দেখো আমরা পায়ের মানটা মনে রাখার জন্য একটা সহজ কৌশল, যে তোমাকে যদি বলে যে পায়ের মান কত বলো, তাহলে তুমি এটার ইংলিশ সেন্টেন্সটা যদি আমরা এইভাবে মনে রাখি যে হাউ আই উইশ আই কুড ক্যালকুলেট পাই, কিভাবে আমি পায়ের মান হিসাব করতে পারি, এই সেন্টেন্স যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এটা সহজে যে এটা মনে রাখবো। এখানে হাউ এর জন্য এখানে 3, আমরা দেবো 3, মানে এখানে যেহেতু হাউ এর 3টা লেটার আছে, আমরা এটা ব্যবহার করতে পারি যে হাউ, আমরা এটা লিখতে পারি, তো আমরা লিখতে পারি যে 3 হাউ এর জন্য 3 লিখতে পারি। 3 এর পরে এখানে দেখো যে 3 পয়েন্ট হাউ আই উইশ আই কুড ক্যালকুলেট পাই। তো হাউ এর জন্য আমরা 3 আই এর জন্য হচ্ছে 1, তো আমরা 1 এর জন্য আমরা 1 লিখতে পারি 3.1। তারপর উইশ 4, উইশের জায়গায় আমরা 4 লিখতে পারি, সে জায়গা হচ্ছে 4। তারপরে আই এর জন্য 1, তারপরে কুড এর জন্য হচ্ছে 5, তারপরে হচ্ছে ক্যালকুলেট হচ্ছে এখানে 9, তারপরে 2। দেখো 3.141592, আমরা এই মানটা দিয়ে কিন্তু আমরা যে পাই মানটা মনে রাখতে পারি। এখানে আবার বন্ধুরা যারা বুঝো না তারা খেয়াল করো, এখানে পায়ের জন্য মানে পায়ের মানটা মনে রাখার জন্য আমরা দেবো 3.14, তারপরে 1592।
এখানে হাউ 3, আই 1, উইশ 4, আই 1, কুড 5, ক্যালকুলেট হচ্ছে 9, পাই 2। এইভাবে আমরা কিন্তু পাইয়ের মানটা দশমিক 6 ঘর পর্যন্ত মনে রাখতে পারি। তাহলে আমরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে পায়ের মানটা বিভিন্ন ব্যবহার। এছাড়া পাই সম্পর্কে আরও অন্যদিন আমরা আরও অনেক বিষয় তথ্য নিয়ে আসবো। তাহলে তোমরা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও।